কিন্তু হাতও কাঁপে না। একটা জিনিস দেখো, এই দেখো এইটা হয়েছে প্রথমে চার্জিং আইসি, এটা হয়েছে তোমার বাক কয়েলটা, আর এটা হয়েছে তোমার ওবিপি আইসি। ওবিপি আইসি থেকে এরকম এটা হচ্ছে ইনপুট। মানে পুরোটা যদি দেখি তাহলে দেখবো এরকম, এই যে রেজিস্টারটা প্রথমে ভি বাসটা ঢুকছে, কোথা দিয়ে ঢুকছে না, ব্যাক টু ব্যাক কানেক্টর দিয়ে রাখো। এই ভি বাস ইউএসবি ইন হয়েছে ইনপুট, এই যে এটা হয়েছে ভিপিএ ভি বাসের টেস্ট পয়েন্টটা, মানে এখানে আমরা 5 ভোল্টেজ পাবো, কিন্তু ভি বাস কিন্তু লেখা নেই, কিন্তু আমরা স্টেক বা বর্ণ থেকে আমরা বুঝে যেতে পারবো যে এটা ভি বাসের টেস্ট পয়েন্ট, 5 ভোল্ট ইনপুট হবে। এবং এই ভি বাসে যতই লেখা না থাকুক, যদি আমাদের কাছে বর্ণ স্টেক না থাকে, আমরা ভোল্টেজ মেপেও কিন্তু বুঝে নিতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এদিকে আমরা চার্জিং সেকশনে যাব এবং দেখব এইখানে ইনপুট হচ্ছে। তাহলে আমরা যদি এখানে প্র্যাকটিক্যালি যদি দেখি, এখানে যে রেজিস্টারটা রয়েছে, এইখানে যে রেজিস্টারটা রয়েছে এরকম, মাল্টিমিটার দিকে তাকাও, মাল্টিমিটার দিকে 5 ভোল্টেজ, ঠিক আছে। এরপরে আমরা ওবিপি আইসিতে এই লাইনটা ঢুকে যাচ্ছে সরাসরি ওবিপি আইসিতে। দেখো প্রত্যেকটা লাইনে দেখো 5 ভোল্টেজ, এই একটা 5 ভোল্টেজ, তারপর আরও একটা 5 ভোল্টেজ, আরও একটা 5 ভোল্টেজ। এই তিনটে 5 ভোল্টেজ হয়ে কোথায় কোথায় যাচ্ছে, প্রথমে রেজিস্টার হয়, তারপর ট্যান্টুলাম দুটো ক্যাপাসিটর হয়ে সরাসরি ওবিপি আইসিতে, মাঝখানে ফিউজ সিস্টেমটা রয়েছে, তারপর আউটপুট হয় ক্যাপাসিটর এবং ট্যান্টুলাম ক্যাপাসিটর হয়ে সোজা চলে আছে চার্জিং আইসিতে। এই যে 5 ভোল্টেজ, মানে আমরা ঠিক এইখানে মাপছি, এই জায়গাটায় আমরা মাপছি, এইখানটা 5 ভোল্টেজ, এইখানটা 5 ভোল্টেজ আমরা পাবো। ওই দেখো 5 ভোল্টেজ মাল্টিমিটারে। তাহলে কখনো যদি আমাদের নট চার্জিং প্রবলেমগুলো আসে, নট চার্জিং তো আর লেখা প্রবলেম আসে না, নট চার্জিং আমাদের প্রবলেম আসে কীরকম, যে তোমার চার্জ হচ্ছে না, কাস্টমার এসে বলছে যে আমার ফোনটা চার্জ হচ্ছে না, চার্জ শো করছে না, চার্জও হচ্ছে না। চার্জ শো না হওয়া কিন্তু চার্জ হওয়ার মধ্যে পার্থক্য আছে অনেক, তাহলে বিএসআই প্রবলেম হয়। আর যদি দেখা যায় যে চার্জ হচ্ছে না এবং চার্জ শো করছে না, সেক্ষেত্রে নট চার্জিং প্রবলেম হয়। তা তখন আমরা এই ভি বাস দেখবো আগে ভোল্টেজটা ইনপুট হচ্ছে কিনা, বা দেখা গেল যে আমাদের এইখানে ভোল্টেজ আসছে, এইখানে ভোল্টেজ আসছে না, এইখানে ভোল্টেজ আসছে, ভালো করে শুনবে, এইখানে ভোল্টেজ আসছে না, সেক্ষেত্রে আমরা এইখান থেকে এই পর্যন্ত জাম্পার করে দিলেই লাইনটা হয়ে যাবে। আবার দেখা গেল এই পর্যন্ত ভোল্টেজ আসছে কিন্তু এই ক্যাপাসিটরে ভোল্টেজ দিচ্ছে না, তাহলে ওবিপিআইসিটা খারাপ। এবং কখনও যদি দেখা যায় যে আমাদের স্লো চার্জিং প্রবলেম বা ফাস্ট চার্জিংটা অফ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ওবিপিআইসিটা খারাপ হলেও কিন্তু এই প্রবলেমটা দেখা যেতে পারে। বুঝতে পারলে ব্যাপারটা? কী বলছিলাম বলো? বলছিলাম যে এই ওবিপি আইসিটা ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়। এবার যদি ওবিপি আইসিটা খারাপ হয়ে যায়, ফাস্ট চার্জিং হবে না, এই ক্ষেত্রে যদি আমি বুস্ট করে দিই সেটা হবে না। ওবি ফাস্ট চার্জিং বন্ধ হয়ে গেলে তোমাকে এটা চেঞ্জ করতেই হবে, চেঞ্জ করতেই হবে, হবে। ওবিপি চেঞ্জ করতেই হবে। যদি জাম্পার যদি দিয়েও দাও ওবিপি আইসি তাও কাজ করবে না, কাজ করবে না, ফাস্ট চার্জিংটা হবেই হবে না। চার্জিং হবে তো চার্জ হবে কিন্তু ফাস্ট চার্জিং হবে, কারণ এর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, একটা আইসি তৈরি হয় ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টার কম্বিনেশনে, কয়েল, বিভিন্ন ছোট ছোট এসএমডি পার্ট দিয়ে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয়। তো সেক্ষেত্রে তুমি যদি একটা জাম্পার দাও, ওখানে তো কোনো পার্টসের তো কোনো কাজই করছে না, তাই না? ছোট ফোনের ক্ষেত্রে যদি ওবিপিএস থাকে তাহলে ফোনে জাম্পার করতে কাজে লাগবে। জিও ফোনেও তুমি জাম্পার করতে পারো F320B। আচ্ছা, অন্য ফোনে ছোট ফোনে তো করতে পারো। ছোট ফোনেও তুমি, ছোট ফোনে তো নেই, জিওতেই রয়েছে, জিওতেই আছে কাজ। আর আছে অ্যান্ড্রয়েড যত বড় সিরিজ ফোনগুলো রয়েছে, যদি স্যামসাং J2 তে আছে, স্যামসাং J2 তে রয়েছে, ওগুলো তো আমি করে দিলে কাজ মিটে যাবে, কাজ মিটে যাবে। ওদের তো ফাস্ট চার্জিং কোনো প্রয়োজন হয় না। না, ওগুলো তো সব ফাস্ট চার্জিং, যেগুলো ফাস্ট চার্জিং নেই সেগুলোতে ওপিআইসি নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি এমনি বাইপাস করতে পারো, তোমার লাইন কোনো মিসিং হয়ে গেলে সেটা তুমি জাম্পারই করে দাও। কিন্তু সেক্ষেত্রে তোমার যেখানে ওপিআইসি রয়েছে যেসব ফোনে ফাস্ট চার্জিং, সেখানে তুমি জাম্পার এই দুটো পয়েন্ট করে দিতে পারো, কিন্তু তোমার ফাস্ট চার্জিংটা চলবে না, কারণ আইসির যে কাজটা সেটা তো হচ্ছে না। এবং চার্জিং যেটা বললেন যে এটা নট চার্জিং, আর একটা কি কথা বললেন, নট চার্জিং, স্লো চার্জিং। স্লো চার্জিং, সেটা আবার স্লো চার্জিং ও ফাস্ট চার্জিং। স্লো বলতে চার্জ মানে দেখাচ্ছে, এটা ধরুন চার্জ দেখাচ্ছে না, হচ্ছে না, আর একটা চার্জ দেখাচ্ছে কিন্তু হচ্ছে না, সেটা কি? যদি চার্জ হয় কিন্তু দেখায় না, সেটা হচ্ছে বিএসআই প্রবলেম, মানে আইডি লাইনটা মিসিং হয়ে গেছে।
আমি দেখাবো একটু পরে আইডি লাইনটা মিসিং মানে সিঙ্গেল লাইনটা মিসিং হয়ে গেছে তো আইডেন্টিফিকেশন লাইনটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ আইডি বলে যে লাইনটা থাকে। দেখো ইনপুটটা হয়ে গেল, এবার ইনপুটটা এইখানে আসছে তাই তো, তাহলে এইটা হচ্ছে তোমার চার্জিং আইসি। এই যে চার্জিং আইসির ঠিক এই দেখো ভালো করে দেখো এই জায়গাটায় ইনপুট হচ্ছে দেখো 5 ভোল্টেজ, ঠিক আছে। তারপর একটা ক্যাপাসিটরে এসছে যেটা একটা দিক গ্রাউন্ড একটা দিক ভিবাসের দিকে, এবার সরাসরি ঢুকে যাচ্ছে কোথায় তোমার চার্জিং আইসি কত নম্বর পিনে ঢুকছে, এটা 1 নম্বরে, কারণ এখানে নোজ পয়েন্ট রয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, মানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 4 6 24টা পিন। তাহলে আমার এইখানে হচ্ছে 24 নম্বর পিন আর এখানে হচ্ছে 1 নম্বর, অর্থাৎ 1 এবং 24-এর মধ্যে ভিভাস ইনপুট লাইনটা থাকবে, মাঝখানে একটি সিরিজ কানেকশনের রেজিস্টার আছে। কখনো যদি এই রেজিস্টারটাও যদি খারাপ হয়ে যায় বা শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেক হয়ে যাবে ভিভাস লাইনটা এবং নট চার্জিং প্রবলেম আসবে। নট চার্জিং প্রবলেম কিন্তু নট চার্জিং বলে ডিসপ্লেতে কোনো শো করবে না, চার্জ হবে না, বুঝতে পেরেছো? 2% চার্জ তো 2%ই থাকবে। আচ্ছা এটা জাম্পারিং করতে হবে না? এই রেজিস্টারটা যদি 100 কিলো ওহমের যদি নিচে থাকে তাহলে অবশ্যই জাম্পার করে দিলে কাজ হয়ে যাবে, বা 0 ওহম সব রেজিস্টারগুলো থাকে সেগুলো জাম্পার করে দিলেই কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ইনপুট। এবার আউটপুট মানে আমাদের হয়েছে ভি ব্যাট লাইনটা এখানে, হ্যাঁ, ভোল্টেজ ব্যাটারি। তো এখানে আমরা দেখবো এই সেটটা আমাদের ডেড রয়েছে, তো কেন ডেড রয়েছে কন্ডিশনে সেটা দেখবো। হ্যাঁ, প্রথমে চার্জিং সেকশনটা মেপে দেখাই তাহলে বুঝতে পারবে কেন ডেড। আচ্ছা, আমাদের রয়েছে কানেকশনটা ঠিক এইখানে ভিব্যাট, ভোল্টেজ দেখো 3.7 ভোল্টেজটা একটু ফলো করো, দেখো 4 ড্রপ হচ্ছে একদম 2.8 থেকে 4.2 এর মধ্যে কিন্তু ড্রপ হচ্ছে, স্টেবিলিটি থাকছে না। এটাও কিন্তু একটা মেজর প্রবলেম, এটা কিন্তু হওয়া উচিত। এর স্যার প্রবলেমটা তার কি কারণ? বলছি টাইমার আইসি মতো কাজ করছে, ব্যাপারটা ভালো করে দেখো, 2.8 থেকে 4.2 এর মধ্যে ড্রপ করছে, এদিকে কিন্তু সেট ডেড, সেটা কিন্তু অন হচ্ছে না, কিন্তু ভোল্টেজ কিন্তু ড্রপ করছে। আমাদের মাথায় রাখা উচিত যেসব সেটগুলো ডেড কন্ডিশনে কাস্টমার নিয়ে আসে অবশ্যই চার্জিং আগে দেখে নেওয়া উচিত, চার্জিং কেবিল কানেক্টর ইনপুট করে, মানে এই যে কেবিলটা, যে আমাদের এইখানে ভিব্যাটে কোনো ভোল্টেজটা যেটা দিচ্ছে সেটা স্টেবিলিটি থাকছে কি থাকছে না স্টেবিলিটি। যদি ভোল্টেজ স্টেবিলিটি না থাকে তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে চার্জিং সেকশনে কোনো শর্ট রয়েছে আউটপুটে বা ইনপুটে, তার জন্য আমাদের এই কন্ডিশনে এসে গেছে ডেড কন্ডিশনে। হ্যাঁ, সেটা আমাদের চার্জিং আইসিও খারাপ হওয়ার কারণে কিন্তু এটা আমাদের হতে পারে, প্লাস আমাদের এই যেটা রয়েছে বাক কয়েলটা এটারও জন্য কিন্তু হতে পারে। বোঝা গেল? এইগুলো আমাদের দেখার বিষয় রয়েছে ডেট সেটের। হ্যাঁ, চার্জিং আইসি এইটাই তো বাক কয়েল, একদম এটা বাক কয়েল, বুঝতে পেরেছো? ধরো 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 এবার দেখো এই যে ভিপিএস লাইনটা যেটা বেরোচ্ছে ভোল্টেজ সুইচিং লাইনটা, এই যে বাক কয়েল হয়। এবার এইটা ভোল্টেজটা দেখাই, এখান দিয়ে কত যাচ্ছে, এখান দিয়ে কত আউটপুট হচ্ছে, তাই তো? দেখো একটা গ্রাউন্ড ধরলাম, সবসময় ভোল্টেজ মাপতে গেলে একটা গ্রাউন্ড ধরতে হয়। হ্যাঁ, আমরা আগে ভোল্টেজটা দেখে নিই এখানে কত দিচ্ছে। দেখো এখানেও দেখো ভিপিএস লাইনেও কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপ কিন্তু হচ্ছে, আমাদের স্টেবিলিটি থাকছে না। এবার আউটপুটটা দেখি, ইনপুট হলো, এবার ভিপিএস আউটপুটটা দেখি। দেখো মাল্টিমিটার দিকে ই করো, দেখো এখানেও কিন্তু ভোল্টেজ স্টেবিলিটি হচ্ছে, এটা কিন্তু অল্প হচ্ছে, এটা 2.3 ভালো করে খেয়াল করো, এটা কিন্তু সামান্য হচ্ছে, কিন্তু এদিকে যদি লক্ষ্য করো দেখো মানে ভিপিএস লাইনের ইনপুটটা মানে বাক্যলে যখন যাচ্ছে আমার ভোল্টেজটা, মানে এইখানে যখন আমার এইখান থেকে যখন এইখানে ভোল্টেজটা মাপছি এই জায়গাটায়, মানে আইসি থেকে যখন বেরিয়েছে ক্যাপাসিটরে তখন কিন্তু ভোল্টেজটা অল্প ড্রপ খাচ্ছে, কিন্তু যখন আমরা এইখানে আউটপুটটা দেখছি তখন কিন্তু ভোল্টেজটা বেশি ড্রপ খাচ্ছে। তাহলে এখানে প্রবলেমটা কী হতে পারে বলো? চার্জিং সেকশনের প্রবলেম। তাহলে এটা বুঝতে পারছো তো ব্যাপারটা? এইখানে ভোল্টেজটা বেশি না কম ড্রপ খেলো, একবার দেখি। কম, এখানেটা কম ড্রপ হচ্ছে স্যার এইখানটাতে, এই জায়গাটা বেশি ড্রপ হচ্ছে, তাই তো? এই জায়গাটা কম ড্রপ হচ্ছে, তার মানে কি বলতে চাইছে? হয় এটা নয় এটা, নাহলে দুটোই খারাপ রয়েছে। বাক কয়েলটাকে এবার ঠিক দেখতে হবে। একদম একদম, বাক কয়েলটাও দেখতে হয় কত হেনরির বাক কয়েল রয়েছে, কারণ আমরা জানি কয়েল সবসময় হেনরি দিয়ে ইউনিট হয়, মানে আমরা যখন ক্যাপাসিটর যেরকম মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড এরকম দিয়ে যখন ইউনিট হয় সেরকম আমাদের যত কয়েল রয়েছে মোবাইল সেকশনে বা ইলেকট্রনিক সেকশনে সব কিন্তু আমাদের হেনরি দিয়ে হয়, মাইক্রো হেনরি দিয়ে ইউনিটটা।
ধরুন 4.4 মাইক্রো হেনরি কয়েল এইরকম, মানে ওর ইউনিটটা এরকম, মানে চাল যেরকম আমরা আনি 2 কিলো 3 কিলো এরকম, বুঝতে পেরেছো তো? স্যার দেখো আমরা কি করেছি এইখানে, আমরা যদি একটু ফলো করি, এইটা হচ্ছে আমাদের এসসিএল লাইন, তাই তো, সিরিয়াল ক্লক লাইন। এই সিরিয়াল ক্লক লাইনে আমরা ভোল্টেজ কত পাবো সেটা আমরা দেখো, মানে চার্জিং আইসি থেকে দেখো, প্র্যাকটিক্যালে দেখো, মাল্টিমিটারের দিকে দেখো কত ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, এবং সেটাও দেখো ড্রপ হচ্ছে, তাই তো, মানে 1.0 থেকে 1.8 মধ্যে আমাদের ভোল্টেজটা ড্রপ হচ্ছে এখানে এসসিএল লাইনে। এরকম বাকি যে লাইনটা থাকে এখানে ডিপি এবং ডিএম, এরকম ডিপি এবং ডিএম, এইটা হয়েছে ডেটা মাইনাস, এটা হয়েছে ডেটা পজিটিভ, এই সবই হয়ে গেল। ইনপুট বললাম, আউটপুট বললাম, ভিপিএস বললাম, এসসিএল এইচডিএ লাইন বললাম, এবার ইউএসবি ডিপিডিএম। এই ডিপিডিএম লাইনটা সরাসরি দেখো কোথায় এসে সিপিইউ থেকে, এবং এখানে যদি একটুখানি দেখি পিন আউটটা কি পাওয়া যাবে, পিন আউট পাওয়া গেল, দেখো এরকম এসসিএল এইচডিএ লাইনও এখান থেকে বেরোয়। আমি যদি আরেকটু যদি দেখাই ইউএসবি, এইটা পিন আউটটা কোথায় গেল, এই দুটো দেখো, এসসিএল এইচডিএ, 354 ঠিক আছে, এসসিএল এইচডিএ এই দুটো পিন থেকে কি কি নিয়েছে, দেখো এসসিএল এইচডিএ লাইনটা নিয়েছে, এবার আইএডি লাইনটা নিয়েছে সিপিইউ থেকে, আচ্ছা, এবার ডিপিডিএম দেখো, দুটো রেজিস্টার হয়েছে ডিপিডিএমে, কোথায় গেছে, সিপিইউতে গেছে। তাহলে আমাদের এরকম ডেটা মাইনাস, এই যে সিরিজ কানেকশনে হয়ে তোমার সোজা চলে গেছে, এই দেখো এই হয়ে ডিপিটা চলে গেছে, আর এই দুটো গেছে তোমার ইতে চার্জিং সকেটে। বুঝতে পেরেছো ব্যাপারটা কীরকম হয়েছে?